আজকে হচ্ছে নতুন চ্যাপ্টারটা হচ্ছে অ্যানালাইসিস স্ট্রাকচার। অ্যানালাইসিস স্ট্রাকচার বলতে দেখো আমরা আগে চ্যাপ্টার 2 তে ছিল আমাদের কি, চ্যাপ্টার 2 তে ছিল ফোর্স অ্যানালাইসিস, কোন একটা ফোর্সকে অ্যানালাইসিস করতাম। চ্যাপ্টার 3 তে ছিল আমাদের ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল, কোন একটা পার্টিকেল যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতো এটাকে আমরা অ্যানালাইসিস করে ফোর্স বের করতাম। এরপর চ্যাপ্টার 4 এ ছিল কোন একটা রিজিড বডি যদি পার্টিকেল, কোন একটা বডি যদি আমার রিজিড বডি যদি আমার ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলে থাকতো। এখন আমরা যেটা পড়বো, কোন একটা স্ট্রাকচার যদি, কোন একটা বড় স্ট্রাকচার যদি আমাদের ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলে থাকে, এখানে আমরা এই ফোর্সকে অ্যানালাইসিস করব। এখন স্ট্রাকচার বলতে আসলে আমরা যে ব্রিজ দেখি এটা কিন্তু এক ধরনের স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে মূলত আমরা এখানে কি কি ফোর্স, মানে আমাদের কি কি ফোর্স আছে এগুলো আমরা মূলত দেখি। এখন এই জিনিসটাতে আমরা এই চ্যাপ্টারটাতে স্ট্রাকচারটা অ্যানালাইসিস করব। সাথে দেখো এই জিনিসটার সাথে ধরো আমাদের আগে কি ছিল, আগে কোন একটা বডি ছিল, কোন একটা বডিতে যদি আমাদের ধরো এই ধরনের ফোর্স থাকতো, সরি কেবল যুক্ত থাকতো, সাথে ধরলাম এগুলো আমাদের একটা বডি। এখন আগের চ্যাপ্টার গুলোতে আমরা কি করতাম, আমাদের আগের চ্যাপ্টার গুলোতে আমরা যখন এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম তখন আমরা দেখতাম শুধুমাত্র আমরা এই ফোর্স গুলা নিয়ে অ্যানালাইসিস করতাম, অর্থাৎ এই টেনশন, এই কেবলের টেনশন অথবা এই ওয়েটের কারণে এটাতে যে ওয়েটের টেনশন থাকতো এগুলা নিয়ে আলোচনা করতাম। কিন্তু অর্থাৎ এক্সটার্নাল ফোর্স গুলা নিয়ে, এক্সটার্নাল যে ফোর্স গুলা থাকে এগুলা নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু আজকে যেগুলো পড়বো, স্ট্রাকচার যে চ্যাপ্টারটা পড়বো এটাতে আমাদের এই এক্সটার্নাল ফোর্স গুলা ছাড়াও আমাদের যে ইন্টারনাল বডিতে যে ফোর্স গুলা থাকে, ইন্টারনাল যে ফোর্স গুলা, এগুলা নিয়েও অ্যানালাইসিস করা হবে এই স্ট্রাকচার চ্যাপ্টারটাতে। অর্থাৎ এক্সটার্নাল ফোর্স গুলো ছাড়াও আমাদের যে পিন কানেকশনে যে ইন্টারনাল ফোর্স গুলো থাকবে, এই ইন্টারনাল ফোর্স গুলো নিয়েও কিন্তু আমরা অ্যানালাইসিস করবো। ইন্টারনাল ফোর্স গুলো আমাদের মানে কনসিডারেশনে আনবো। এখন যদি দেখি এই স্ট্রাকচারের টাইপ, যদি দেখি স্ট্রাকচারটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে 3 টাইপের, একটা হচ্ছে ট্রাস, 2 নাম্বারটা হচ্ছে ফ্রেম এবং 3 নাম্বারটা হচ্ছে মেশিন। এখানে মেশিন জিনিসটা হচ্ছে আমাদের যে মুভিং পার্ট থাকে, আমাদের মেশিনটি স্টেশনারি হইতে পারে অথবা না নট স্টেশনারি হইতে পারে। এখন এটা কি করে, আমাদের ফোর্সকে ট্রান্সফার করে। এই জিনিসটা মূলত আমাদের ফোর্সকে ট্রান্সফার করে অথবা কি ফোর্সকে, কি বলেছেন এটা একবার বলবেন, এই যে ফ্রেমের আগেরটা? না এগুলো এখনো বলিনি, এটা জাস্ট আমি নিচের থেকে আলোচনা করতেছি। একটা হচ্ছে ট্রাস, একটা হচ্ছে ফ্রেম, একটা হচ্ছে মেশিন। মেশিনটা নিয়ে আমরা আলোচনা করবো না, জাস্ট একটু বলে রাখি এই জিনিসটা কি। আমাদের মেইন কনসার্ন হচ্ছে ট্রাস আর ফ্রেম। মেশিন জিনিসটা হচ্ছে আমাদের মুভিং পার্ট থাকে, এটা আমাদের ফোর্সকে মানে ট্রান্সমিটও করতে পারে অথবা মডিফাই করতে পারে। এটা স্টেশনারি হয় না নট স্টেশনারি হয়, এই জিনিসটা আমাদের লাগবে না। এটা একটা কিন্তু স্ট্রাকচারের টাইপ, এই কারণে জাস্ট লেখা। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই ট্রাস আর ফ্রেম। যে স্ট্রাকচার আমাদের যে জিনিসটা লাগে মূলত এটা হচ্ছে ট্রাস এবং ফ্রেম। আমরা এই চ্যাপ্টারে মূলত এই দুইটা নিয়ে আলোচনা করব। এখন আসলে ট্রাস কোনটা, ফ্রেম কোনটা, কিভাবে বুঝবো? ধরো কোন একটা আমাদের যে কোনো একটা স্ট্রাকচার, আমরা এই ধরনের ব্রিজ দেখি, কিন্তু এই ধরনের আমাদের ব্রিজ থাকে। ধরো আমাদের এখানে একটা সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট, এখানে একটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন এখানের এই পয়েন্টের এখানে একটা এক্সটার্নাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স ডি। এখন এই পয়েন্টে কোনটা ট্রাস কোনটা জয়েন্ট, দেখো যখন আমরা রিয়েকশন আঁকবো, দেখো এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের এই পয়েন্ট গুলো হচ্ছে জয়েন্ট, এটা সাপোর্ট, এগুলো হচ্ছে আমাদের জয়েন্ট। এই পয়েন্ট গুলো মূলত আমার জয়েন্ট। এখন দেখো এই জয়েন্টে কিন্তু আমার একটা এক্সটার্নাল ফোর্স আছে এই জয়েন্টে। ট্রাসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, দেখো এগুলো হচ্ছে আমার জয়েন্ট, এখানে একটা ফোর্স আছে ধরলাম পি, আর এই এ, এটা যদি ডি লিখি, এডি
এসি, সিডি, ডিই, ডিবি, ইবি এগুলো কিন্তু আমার মেম্বার, এগুলো হচ্ছে আমার মেম্বার, এগুলো হচ্ছে আমার মেম্বার, এগুলো হচ্ছে আমার জয়েন্ট। চাষের ক্ষেত্রে শুধুমাত্র জয়েন্টে আমার ফোর্স থাকে, জয়েন্টে আমার ফোর্স থাকবে, দুইটা ফোর্স থাকবে, দুইটা ফোর্স, দুইটা ফোর্স ট্রাসের ক্ষেত্রে। অর্থাৎ জয়েন্টে এই জয়েন্ট একটা, এই জয়েন্ট একটা, এই জয়েন্ট একটা, এই জয়েন্ট একটা, এই জয়েন্ট একটা। কিন্তু দেখো এইটার ফ্রেমে, এটার যে মেম্বার, এটাতে কোনো ফোর্স নাই, কোনো ফোর্স থাকবে না, এই মেম্বার গুলোতে কোনো ফোর্স অ্যাপ্লিকেবল থাকবে না। শুধুমাত্র জয়েন্টে যদি আমার ফোর্স থাকে, জয়েন্টে যদি আমার ফোর্স থাকে, জয়েন্টে, এই জয়েন্টে যদি আমার ফোর্স থাকে, এদেরকে ট্রাস বলা হয়, এদেরকে ট্রাস বলা হয়। সেম ভাবে যদি জয়েন্টেও ফোর্স থাকে প্লাস মেম্বারের উপরে যদি ফোর্স থাকে, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, আমার কনসার্ন না, যদি জয়েন্টেও ফোর্স প্লাস মেম্বারেও যদি আমার ফোর্স থাকে, তাহলে এটা হচ্ছে আমার ফ্রেম, এইটা হচ্ছে আমার ফ্রেম। এই জিনিসটা আমরা বুঝছি, জিনিসটা বুঝছি সবাই? টু ফোর্স দিয়ে কি বললেন? টু ফোর্স হচ্ছে ট্রাসের ক্ষেত্রে, অর্থাৎ জয়েন্টে, দেখো জয়েন্টের ক্ষেত্রে দুইটা ফোর্স, মানে দুইটা ফোর্স আছে জয়েন্টে, জয়েন্টে ফোর্স, দুই জয়েন্ট দুইটা ফোর্স, বুঝা গেছে? ধরলাম আমাদের যে দুইটা জয়েন্ট ছিল, এই দুইটা জয়েন্ট, এই দুইটা জয়েন্টে দুইটা ফোর্স, জি স্যার। এটা হচ্ছে ট্রাস। আর যদি দুইটা জয়েন্টে দুইটা ফোর্স আছে প্লাস এখানে যে ফ্রেম, এই ফ্রেমটাতেও ফোর্স আছে, এই ফোর্সটা আছে, ফ্রেমে ফোর্স আছে, তাহলে এটা হচ্ছে আমার ফ্রেম, এটা হচ্ছে আমার ফ্রেম। বুঝা গেছে? সবাই বুঝছি? সবাই বুঝছি জিনিসটা? জি স্যার। এরপর যদি বলি ডেফিনিশন অফ ট্রাস, ডেফিনিশন অফ ট্রাস্ট কি? টু ফোর্স মেম্বার, এটা তো আমরা জানি দুইটা জয়েন্টে দুইটা মেম্বার, টু ফোর্স মেম্বার। এর পরেরটা কি? এই আমাদের যে জয়েন্ট থাকে, এগুলো জাস্ট একটু বলার জন্য, এগুলো আমাদের ম্যাথে আসলে লাগবে না, জাস্ট থিওরিটা একটু বলে নিচ্ছি। অনেক সময় আমরা ব্রিজে দেখি না একটা, হ্যাঁ এটা বলতে কি বুঝাইছেন? দুইটা ফোর্স আর কি, মানে দুইটা ফোর্স, টু ফোর্স মেম্বার, দুই জয়েন্টে দুইটা ফোর্স না, আচ্ছা, টু ফোর্স, টু ফোর্স নিয়ে গঠিত এটা। দেখো দেখো ধরো আমরা এই জিনিসটা হচ্ছে, আমাদের অনেক সময় আমরা ব্রিজে গেলে দেখি একটা স্ট্রাকচারের সাথে একটা ট্রাসের সাথে একটা ট্রাস কিভাবে জয়েন করা, ওয়েল্ডিং অথবা বড় বড় নাট বল দিয়ে থাকে না, অর্থাৎ একটা অন্যটার সাথে কি দিয়ে কানেক্টেড, বোল্টেড অথবা ওয়েল্ডেড করা থাকে, অথবা ওয়েল্ডেড থাকে। এরপর কয়েকটা সেভারেল ট্রাস নিয়ে সেভারেল ট্রাস যখন জয়েন্ট টুগেদার হয়, তখন একটা লার্জ স্ট্রাকচার ক্রিয়েট করে। অর্থাৎ অনেকগুলো ট্রাস নিয়ে আমাদের একটা লার্জ স্ট্রাকচার গঠন করতেছে, এটা আমরা জানি, এগুলো আমরা জানি। এখন ধরো কোনো একটা বডিতে দেখো এই জিনিসটা, এটা ধরলাম আমার বডি, এখন এটা কিসে আছে বলতো? টেনশনে নাকি কম্প্রেশনে? এই বডিটা, এই দুইটা ফোর্স এভাবে অ্যাপ্লাই করা, এটা কি টেনশন? টেনশনে। টেনশনে। আর যদি কম্প্রেশন থাকে, তাহলে স্যার মানে ইনার সাইডে হবে। এভাবে কম্প্রেশন থাকে, এটা হচ্ছে কম্প্রেশন। এখন দেখো যখন একটা মেম্বারের ক্ষেত্রে, এই জিনিসটা ম্যাথের সময় লাগবে, এই জিনিসটা তোমাদের ম্যাথের সময় লাগবে। মেম্বারের ক্ষেত্রে ধরলাম এই পয়েন্ট, এই পয়েন্ট, দুইটা পয়েন্ট। মেম্বারের ক্ষেত্রে এটা এখান থেকে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে টেনশন। ম্যাথ করার সময় কিন্তু এই জিনিসটা লাগবে, অনেকের কনফিউশন হয়। এই জিনিসটা হচ্ছে টেনশন ম্যাথের ক্ষেত্রে, অর্থাৎ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা হচ্ছে কম্প্রেশন। এই মেম্বারের জন্য এ বি মেম্বার এরকম ডিরেকশনে যদি থাকে, তাহলে এটা টেনশনে আছে। আর এ বি মেম্বার যদি এই ধরনের থাকে, এটা কম্প্রেশনে আছে, এই জিনিসটা লাগবে, কম্প্রেশনে আছে।
এই জিনিসটা খেয়াল রাখবা, এটা আমি বলে রাখলাম। এরপর দেখো সিম্পল ট্রাস্ট, যদি দেখি সিম্পল ট্রাস্টের একটা এক্সাম্পল দেখি। আমাদের যে কোনো রেক্টেঙ্গুলার মানে বডি স্ট্রাকচারটাই হচ্ছে একটা ট্রাস, এইটা হচ্ছে একটা সিম্পল ট্রাস, ট্রায়াঙ্গুলার ইকুয়েশন সেটা। এটা হচ্ছে আমার একটা সিম্পল ট্রাস। এখন সিম্পল ট্রাসে দেখো এইগুলাকে আমাদের কি বলা হয়, জয়েন্ট বলা হয়। এই পয়েন্ট গুলাকে বলা হয় জয়েন্ট অথবা নোড পয়েন্ট অথবা নোডাল পয়েন্ট। ইলেকট্রিক্যালে থাকবে নোড পয়েন্ট অথবা নোডাল পয়েন্ট, আমাদের ছিল ইলেকট্রিক্যালে। জয়েন্ট বলা হয় অথবা পয়েন্ট বলা হয় অথবা নোডাল পয়েন্ট বলা হয়। এই জয়েন্ট গুলা আমাদের প্রত্যেকটা মেম্বারকে কানেক্ট করে, এই মেম্বার গুলাকে কানেক্ট করতেছে। এই জয়েন্ট গুলা এই মেম্বার গুলাকে কানেক্ট করতেছে। এখানে দেখো এগুলো হচ্ছে জয়েন্ট এ বি সি, এগুলো হচ্ছে আমার জয়েন্ট। সেম ভাবে এ বি বি সি এ সি এগুলো হচ্ছে আমার মেম্বার, এগুলো হচ্ছে আমার মেম্বার। এ বি বি সি সি এগুলো হচ্ছে আমার মেম্বার, আর এগুলো হচ্ছে আমার জয়েন্ট। কোন একটা বডিতে কয়টা জয়েন্ট কয়টা নোড কয়টা মেম্বার, এটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। দেখো এখানে কয়টা জয়েন্ট আছে কয়টা মেম্বার আছে বলতো? 3 স্যার। 3 কিন্তু যদি ধরো এই জিনিসটা বের করার জন্য জয়েন্ট, নাম্বার অফ জয়েন্ট কয়টা এখানে? কয়টা? 3টা। n equal to 3। এখন মেম্বার বের করার জন্য সূত্র হচ্ছে 2n - 3 equal to হচ্ছে 3, মানে n equal to 6, 6 - 3 equal to কত? 6 - 3 equal to 3। তার মানে মেম্বার হচ্ছে 3টা, একটা দুইটা তিনটা। এভাবে আমরা নোট থেকে মেম্বার বের করতে পারি। দেখো একটা জিনিস দেখো, যদি এরকম হয়, আমি ঠিক দেখতে পাই নাই এম ইকুয়াল টু কি লিখেছিলেন। দেখো এখানে কয়টা জয়েন্ট বলো তো? যে দেখতে পারো এ বলো এখানে বলো যেখানে জয়েন্ট কয়টা? চারটা জয়েন্ট, n equal to 4। তার মানে এখানে মেম্বার কয়টা বের করতে হলে m equal to সূত্র হচ্ছে 2n - 3। তাহলে কত আসে? আচ্ছা স্যার বুঝছি। কত আসে? 8 - 3 কত? 5 ইকুয়াল টু 5। এখানে মেম্বার হচ্ছে 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। মানে এভাবে যদি লিখি এ বি সি ডি, এ বি এ সি সি ডি বি ডি বি সি, এগুলো হচ্ছে 5টা মেম্বার। এখান থেকে আমি নোট পয়েন্ট থেকে মেম্বার বের করতে পারি সিম্পল ট্রাসের ক্ষেত্রে। এখন যেগুলো গেল সব ছিল আমাদের থিওরি, এখন আসবে আমাদের ম্যাথটা কিভাবে সলভ করবো, এইগুলো জিনিসগুলোই মূলত দেখবো। এখন এতক্ষণ থেকে যা দেখেছিলাম সব ছিল থিওরি টাইপের, এখন হচ্ছে মেইন জিনিস। এই জিনিসটা সবাই খেয়াল করো। তোমাদের এই ক্লাসে ফার্স্ট বই কে? তীর্থ। আইডি কত? রেসপন্স করো তো দেখি। এখন আছে নাকি ও? তোমাদের ক্লাসে ফার্স্ট বই ও কি এখন আছে? স্যার আইডি ওয়াইজ স্যার 58 আছে স্যার। 58 স্যার, ফার্স্ট বয় না স্যার, মানে প্রথম রোলেই সেকশনে। তোমাদের মানে গত সেমিস্টারে ফার্স্ট কে ছিল, মানে 1-1 এর রেজাল্ট অনুযায়ী ফার্স্ট কে ছিল? স্যার এটা তো স্যার এখনো জানি না স্যার। এখনো জানো না? না স্যার। সিজিপিএ হাইস্ট কার ছিল জানো না? স্যার ওরকম করে স্যার মানে র্যাঙ্কিং করে তো স্যার রেজাল্ট এখনো দেয়নি স্যার। র্যাঙ্কিং করে তো রেজাল্ট দেয় না, তোমরা নিজেদের মধ্যেই করে নিবা। মানে যা সিজিপিএ হাইস্ট থাকবে ও হচ্ছে ফার্স্ট হয়েছে আর কি, এটা আর কি। আচ্ছা দেখো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে 3.95 মনে হাইয়েস্ট ছিল। কে ছিল কে কে এটাই হচ্ছে কে এইভাবে কোন
আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো মানে লিস্ট দেওয়া হবে না যে কে ফার্স্ট কে সেকেন্ড, এটা দেওয়া হয় না। এটা হচ্ছে যখন 4th ইয়ারে যাবে তখন হচ্ছে একটা গ্রাজুয়েশন লিস্ট পাবা সিরিয়াল অনুযায়ী, এর আগে পাবা না। আচ্ছা দেখো, এবার কাজের পাতে এসে দেখো সলিউশনটা কি। সলিউশনটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস বলে নি, যখন রেজাল্টের কথা আসছে, যেহেতু তোমরা এখনো 1-2 সেমিস্টারে, 1-2 সেমিস্টারে এখনো, তার মানে এখনো কিন্তু অনেকে দেখবা রেজাল্ট এর মধ্যে খারাপ আসছে, মানে 1-1 এর রেজাল্ট খারাপ আসছে। 1-1 এর রেজাল্ট খারাপ আসছে এই মানে এই না যে তুমি আর রেজাল্ট তুলতে পারবে না। 1-1 এর রেজাল্টটা কিছুই না, তোমার কিন্তু এখন অনেক চান্স আছে যে সিজিপিএটা ভালো তুলতে। সিজিপিএ ভালো কিন্তু অনেক অনেক দরকার, এটা নিজেরাই বুঝবে। তোমাদের এখন যেহেতু অনলাইনে ক্লাস, এই জন্য অনেক কিছু বলা যাচ্ছে না, ক্লাসে হইলে অনেক মানে অনেক কিছু বলা যেত। সিজিপিএ ভালো রাখার ট্রাই করবো সবাই। সিজিপিএ ভালো থাকলে যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো এবার কিভাবে ইয়া করা যায়, এটা কিভাবে সলভ করবো। যে কোনো একটা স্ট্রাকচার যদি আমাদের দেয়া থাকে, জিনিসটা কিভাবে করা যায়। দেখো এই জিনিসটা হচ্ছে, শুরুতে আমাদের কি করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। শুরুতে আমাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে জাস্ট আমরা জানি আমাদের যে ফোর্থ চ্যাপ্টার ছিল ওটাতে আমরা যে সাপোর্ট গুলো থাকে এগুলোকে আমরা কি করে দেই, এগুলোকে আমরা মানে তুলে দিয়ে নতুন আমাদের এটার জন্য যে রিয়েকশনটা থাকে ওটা আমরা দেই। এখন আমাকে বলো এইটা ফ্রি বডি ডায়াগ্রামে এটার জন্য কয়টা রিয়েকশন হবে, এই সাপোর্টের জন্য? দুইটা। দুইটা। এটা একটা হচ্ছে এ এ ওয়াই আর একটা হচ্ছে এ এক্স। আর এটার জন্য স্যার একটা। একটা হচ্ছে বি ওয়াই। এখানে আরেকটা এভাবে থাকে, এটা হচ্ছে আবার এটা দেওয়া থাকলো, এটা হচ্ছে পি দেওয়া। এটা কিন্তু কোনো ম্যাথ না, এটা জাস্ট সলিউশনটা দেখাচ্ছি কিভাবে করে। এভাবে আমি কি করব, কোন একটা ম্যাথ পাওয়ার পরে শুরুতেই এইভাবে আমার সাপোর্ট গুলো তুলে এগুলোর জন্য রিয়েকশনটা বের করব। রিয়েকশন বের করার পরে আমাদের কাজ হচ্ছে এই এ এক্স এ ওয়াই বি ওয়াই এগুলার মানগুলা বের করা, অর্থাৎ এগুলার ইন্টিগ্রাল যে ইন্টিজার যে ভ্যালু থাকবে ভ্যালুগুলা বের করা, এগুলার ভ্যালুগুলা বের করা। অর্থাৎ এটাতে আমি কি করব, আমরা এটার জন্য জানি এফ অফ এক্স ইকুয়াল টু 0, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, অথবা মোমেন্ট যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট ইকুয়াল টু 0 থেকে আমি কি করব, এগুলা যখন ইকুয়েশনটা বের করব তখন আমি আননোন যে রিঅ্যাকশন গুলো থাকে এগুলা বের করে নিব, এগুলো আমি বের করে নিব, এগুলা যখন ম্যাথ করবো তখন দেখাচ্ছি। এরপরে আমাকে বলবে কি এগুলো মানে সলভ করার পরে আমাকে বললো কি আমার কোয়েশ্চেনটা থাকবে, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলবে হয়তো এফ বিসি বের করো, বিসি এর ফোর্স বের করো, বিসি ফোর্স, বিসি যে আমাদের যে মেম্বারটা আছে এই বিসি মেম্বারের ফোর্সটা বের করো, অথবা ডিবি মেম্বারের ফোর্স বের করো, অথবা এসি মেম্বারের ফোর্স বের করো, এসি মেম্বারের ফোর্স কত বের করো, অথবা বললো কি সিডি এর ফোর্স কত বের করো, অর্থাৎ এই ইন্টারনাল ফোর্স গুলো কত বের করতে বলবে। শুরুতে ফার্স্ট স্টেপ এটা 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 আমার করতেই হবে, আমার এটা যাওয়ার আগে এই জিনিসটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে এই জিনিসটা রিঅ্যাকশনের মান বের করতে হবে। বের করার পরে এখন আমি এগুলা কিভাবে বের করবো দেখবো। এখন এটা আঁকার পরে এটা তো গেল, তারপর আমার বের করতে হবে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে আমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। প্রত্যেকটা জয়েন্টে যে জয়েন্টটা নিলে আমার এই মেম্বার গুলা থাকে, মানে যে আননোন মেম্বারটা বের করতে বললো ওই মেম্বারটা যাতে থাকে। যেমন ধরো প্রত্যেকটা পয়েন্টের আমি এখন কি করলাম, ধরলাম এটা ফ্রি বডি ডায়াগ্রামটা, এটা মুছে দিলাম, এটা ফ্রি বডি ডায়াগ্রামটা। এখন আমাকে দেখো এটা ছিল এ ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন আমি কি করলাম, শুধুমাত্র এ পয়েন্টটা নিলাম, শুধুমাত্র এ পয়েন্টটা নিলাম। দেখো এ পয়েন্টটা আঁকলাম। এখন আমাকে বলো এ পয়েন্টে কয়টা ফোর্স আসতেছে, কয়টা ফোর্স আছে, দুইটা। কি কি, এ ওয়াই আরেকটা হচ্ছে এ এক্স। কিন্তু এখানে তো আমরা ইন্টারনাল ফোর্স নিয়েও কাজ করবো, যে আগে যে ম্যাথ গুলো ছিল এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এটা এই বডি এখানে যে ইন্টারনাল ফোর্স এটা কিন্তু আমরা কনসিডার করিনি, কিন্তু এখন আমি করব। এখন আমি করবো কিভাবে, দেখো এর থেকে কোন মেম্বারে দিয়ে গেল, কোন কে বলে এদিক দিয়ে গেল না, এর সাথে কি কি যুক্ত আছে এটা দেখবো, এর সাথে কোনটা কোনটা যুক্ত আছে। সি আর ডি স্যার। সি মানে এই দিক দিয়ে একটা ফোর্স হবে, এটা হবে এফ অফ এসি, আর এদিকে একটা ডি পয়েন্টে এটা হবে এফ অফ ডি। বুঝা গেছে?
বুঝে জি গেছে স্যার। সবাই বুঝছি? এভাবে পয়েন্টটা আলাদা আলাদা নিয়ে নিব, এরপর এটার এফ অফ এক্স বরাবর একটা ইকুয়েশন পাবো, এফ অফ ওয়াই বরাবর একটা ইকুয়েশন পাবো। সেম ভাবে সি পয়েন্টকে যদি ধরি, এটা ধরলাম সি জয়েন্ট, এটা হচ্ছে সি আচ্ছা জয়েন্ট। স্যার, এভাবে হ্যালো। আঁকতে হবে বলো। এই কখন ইন্টারনাল ফোর্সটা মানে হিসাবে আনবা, আর কখন ইয়ে করবে, সেটা কি প্রশ্ন বলা থাকবে ডাইরেক্টলি? এই অ্যানালাইসিস অফ স্ট্রাকচারে সবগুলো ইন্টারনাল ফোর্সটা কনসিডার করতে হবে। অ্যানালাইসিস অফ স্ট্রাকচারের চাষের ম্যাথ গুলাতে অবশ্যই ইন্টারনাল ফোর্সটা তোমার লাগবে। দেখো, আচ্ছা, বুঝছি? জি স্যার। আচ্ছা, এবার দেখো সি পয়েন্ট, সি পয়েন্টের জন্য কি কি বের হবে বলো তো আমাকে, বলো। F of A, CA, হ্যাঁ, সি এ, CD, F of CB, এফ অফ, এটা এফ অফ সিবি, সিডি, সিএ। এফ অফ এসি, আরেকটা হচ্ছে কি এফ অফ, CD, সরি এটা এফ অফ সি, আর এটা হবে এফ অফ সিডি। বুঝা গেছে? বুঝছি এবার? সবাই বুঝছি? জি খুব স্যার। ইজি তো, জাস্ট যেটা তারপর হচ্ছে ডি পয়েন্টে যদি নেই, দেখো ডি পয়েন্ট, তাহলে কি হবে এফ অফ ডিসি, এফ অফ ডিবি, আরেকটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি ছিল, এটা লিখতে হবে না, আর এখান থেকে আরেকটা গেল কত, এফ অফ ডিএ। বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা দেখো, এখানে আমাকে একটা জিনিস কি বলো, এই পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টের জন্য এফ অফ সি এটা কি কম্প্রেশনে নাকি টেনশনে? এফ অফ কোন সি পয়েন্টের জন্য পয়েন্টের জন্য, স্যার? হ্যাঁ কোনটা স্যার? সি পয়েন্টের জন্য, সি পয়েন্টটা মানে এফ অফ সিটা, এফ অফ সি এটা সি পয়েন্টকে কি কম্প্রেশন দিচ্ছে নাকি টেনশন দিচ্ছে? টেনশন স্যার। কম্প্রেশন। টেনশন, বাইরের দিকে টেনশন, বাইরের দিকে না, যদি ডিরেকশনটা এদিকে হইতো স্যার তাহলে কিন্তু, মেম্বারের জন্য বলছি, ফ্রেমের জন্য যেটা বলছিলেন। হ্যাঁ এখন হইলে এইটা জিনিসটা খেয়াল করে ম্যাথ করার সময় আমি ডিটেলস আরো বলবো। এখন কিন্তু এটা টেনশনে আছে, যদি এটা এই ডিরেকশনে দিতাম তাহলে কিন্তু এটা কম্প্রেশন হইতো। জাস্ট এখন এই জিনিসটা আমরা সবসময় কম টেনশনই ধরবো। যদি দেখো, যদি দেখো আমাদের এফ অফ সি এর মানটা যখন বের করছি তখন মাইনাস আসছে, পজিটিভ আসছে, তাহলে হচ্ছে আমাদের ডিরেকশন ধরাটা ঠিক টেনশন। যদি মনে করো মাইনাস আসছে, তাহলে হচ্ছে আমাদের ডিরেকশনটা ভুল, আমাদের এটা হবে কম্প্রেশন, অর্থাৎ এটা ডিরেকশনটা আমরা ঠিক ধরে নিই, অর্থাৎ এটা এদিকে ধরবো। এখন জাস্ট আমরা যখন ধরবো তখন সবগুলাই কিন্তু টেনশনে ধরবো। যখন ধরবো, যখন আমরা ধরবো তখন কিন্তু আমরা টেনশনে ধরবো, যদি আমাদের দেয়া না থাকে। একটা ম্যাথ করবো, এটাতে কিন্তু দেয়া আছে, এটা কিন্তু মনে রাখবা। এরপর হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে যতগুলো কেবল বেরোলো সবগুলো আমরা এফ অফ বিসি, এদিক দিয়ে বেরোলো এফ অফ বিডি, আরেকটা আছে বি ওয়াই। সবাই বুঝছি বি পয়েন্টেরটা? এই পয়েন্ট গুলো বুঝছি সবাই? জি স্যার। এটা কিন্তু খুবই ইজি, এটা না বুঝার কিছুই নেই, জাস্ট যতগুলো কেবল আসলো সবগুলো আমি টেনশন ধরলাম, ওখান থেকে ওই ওয়্যার গুলো বের করে দিলাম। এভাবে আমি ম্যাথটা মানে সলভ করব। সলভ করার জন্য পরের প্রসেসটা আমি দেখাবো। এখন একটা ডিরেক্ট প্রবলেম যদি দেখি, একটা ম্যাথ প্রবলেম যদি দেখি, মানে একটা ম্যাথ যদি দেখি, দেখো
এই কোয়েশ্চেনটা আমার দেওয়া, সাথে আমাকে বের করতে বলি এটা হচ্ছে আমার প্রবলেম। এবার আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে বিই, বিসি আর ইসি মেম্বারের ফোর্স। আর দেওয়া আছে কি, আমাকে দেওয়া আছে কিন্তু, আমাকে দেওয়া আছে দেখো বিএ মেম্বারের ফোর্স হচ্ছে 1500 পাউন্ড টেনশন দেওয়া, কিন্তু এটা মনে রাখবা, দেয়া থাকলে এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো ধরতে পারবো না, অর্থাৎ ডিরেকশনটা এটা দেওয়া। বিডি মেম্বারের ফোর্স দেওয়া হচ্ছে 2500 পাউন্ড টেনশন, আর ডিই দেওয়া 3000 পাউন্ড কম্প্রেশন। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, বুঝছো? এই জিনিসটা একটু, এটা তোমাদেরকে কোয়েশ্চেনটা আমি আজকে গুগল ক্লাসরুমে দিব। আমি ম্যাথটা করানোর পর আজকে রাতে একবার হলেও এই ম্যাথটা একটু নিজেরা রাফ আকারে করবা, নাহলে কিন্তু বুঝবা না। এই জিনিসটা একটু করবা, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। আমাকে বের করতে হবে বিই, বিসি আর ইসি, আর এই মেম্বারের ফোর্স গুলো দেওয়া। এখন আমি ম্যাথটা কিভাবে সলভ করব খেয়াল করো। দেখো আমাকে, আমি শুরুতে কি করব, সলিউশন। ফার্স্ট হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো দেখো। এখানে আমার কয়টা রিয়েকশন হবে, এই জিনিসটা এখানেই আঁকি। এখানে আমার কয়টা রিয়েকশন হবে, কোন কোন জায়গায় রিয়েকশন হবে বলো তো? সি আর হচ্ছে এই হ্যাঁ, তার মানে এটা আমি তুলে দিব। এখানে হবে একটা, এখানে হবে দুইটা ফোর্স, এখানে যেহেতু এটা ফিক্স সিএক্স আর হচ্ছে সিওয়াই, আর এখানে হবে ই পয়েন্ট হবে একটাই, ই পয়েন্ট হবে একটাই, এটা ধরলাম ই ওয়াই। এই সবাই সবাই এই জিনিসটা বুঝছি, সবাই সবাই এই জিনিসটা বুঝছি। এক্স ইউআই স্যার বাইরের দিকে কেন? সিওয়াই বাইরের দিকে বলতে মানে স্যার অ্যারো সাইনটা। এটা তো আমাদের এরকমই ছিল, রিয়েকশন আমরা এইভাবে লিখলাম না আগের ক্লাসে, দেখো নাই? প্রত্যেকটা পয়েন্টে রিয়েকশন এভাবে ধরতাম, এভাবে ধরতাম না? জি স্যার। বাকিরা বুঝছো নাকি? বাকিদের সমস্যা হচ্ছে এটাতে? না স্যার। এটা তো এভাবেই লিখেছিলাম, আগের ক্লাসে ছিল না রিয়েকশন এভাবে লিখতাম না? জি স্যার, ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এটা ছিল আমাদের, এটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটা কিন্তু সলিউশনের ফার্স্ট স্টেপ, সলিউশনের ফ্রি বডি ডায়াগ্রাম। এরপর আমার কি করতে হবে, আমার এইগুলা বের করতে হবে, এই রিয়েকশন গুলা বের করতে হবে, অর্থাৎ এগুলার মান আমার বের করতে হবে শুরুতেই। এখন মানগুলা কিভাবে বের করবো আমরা জানি, ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ এক্স। এখন সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে বলতো এখানে এইটার জন্য? স্যার সিএক্স। শুধুমাত্র সিএক্স, এখানে কিন্তু এক্স এক্সিসে আর কোনো ফোর্স নেই, আছে? না স্যার। না স্যার। এক্সটার্নাল কোনো ফোর্স আছে? নাই, তার মানে সিএক্স ইকুয়াল টু 0। এটা গেল 1 নাম্বার ইকুয়েশন। এরপরে লিখতে পারি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, উপরের ডিরেকশনে কিন্তু। এখন এফ অফ ওয়াই কয়টা আছে দেখো, বলো আমাকে, কেউ একজন বলো। সিওয়াই সিওয়াই ইউআই নাকি স্যার? না, প্লাস মাইনাস এগুলো বলতে হবে। প্লাস হবে তো স্যার। বলো এটা বলো, পুরো ইকুয়েশনটা বলো। সিওয়াই মাইনাস সিওয়াই মাইনাস বিওয়াই এখান থেকে বলো, এখান থেকে বলো, এখান থেকে স্যার এওয়াই হ্যাঁ এওয়াই মাইনাস এওয়াই হবে স্যার। এটা এওয়াই কই পাইলে এটা? এ মাইনাস এ স্যার, মাইনাস বি। মাইনাস এ স্যার। মাইনাস এ না, মাইনাস 2000, আচ্ছা 2000 আর কি স্যার। 2000 তারপর মাইনাস 1000 মাইনাস 1000 তারপর প্লাস ইউআই প্লাস সিওয়াই প্লাস ইউআই প্লাস ইউআই ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়েশন 2। সবাই বুঝছি এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে মোমেন্ট বের করবো, যেহেতু এটা আমার সলিউশন হইলো না, আমার মোমেন্টটা বের করতে হবে। ধরলাম মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কোন কোন পয়েন্টে বের করবো বলো? সি স্যার। সি পয়েন্টে, কারণ সি পয়েন্টে আননোন ফোর্সটা বেশি। এখন মোমেন্ট অফ এমসি ইকুয়াল টু 0। এখন আমাকে এই পয়েন্টের সাপেক্ষে সবার মোমেন্ট বের করতে হবে, বলো তো একজন বলো, কেউ একজন বলো।
মোমেন্টটা বের করো। স্যার 0 plus 0 0 প্লাস 0 বলতে স্যার এবি তে তো স্যার মোমেন্ট থাকবে না, এটা বলতেছি কেন এবিতে মোমেন্ট থাকবে না? স্যার ডিসটেন্স নাই তো স্যার। এবিতে কেন this- এই পয়েন্টের এই ফোর্সটা, আমার এবিতে কোনো ফোর্স না, আমার এই ফোর্সের সাথে Right, কেউ right, পারতেছ না, জি স্যার এটা ঠিক আছে স্যার। তাইলে স্যার মাইনাস 2000 2000 into -2000 মাইনাস হবে নাকি প্লাস হবে? মাইনাস হবে। মাইনাস মাইনাস কেন হবে? এটা এই Plus পয়েন্টে হবে, স্যার অ্যান্টি ক্লকওয়াইজ না, তো আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। জি স্যার 2000 2000 into 24 into 24 প্লাস প্লাস 1000। 1000, স্যার 1000 এর দূরত্বটা কত? এটা 12 ছিল, 12, এটা 12, এটা 12 আচ্ছা স্যার তাহলে 12 ইন্টু 12, তারপর সিওয়াই কিছু হবে না, 6 ও কিছু হবে না। হিসাবে এটাতে এটার ডিসটেন্স আছে 6, আচ্ছা 6 তাহলে এই 6 EY into 6 মাইনাস হবে স্যার, হ্যাঁ। মাইনাস ইওয়াই ইনটু 6। EY ইন্টু 6। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস মাইনাস কেন? মাইনাস হবে। এই পয়েন্টে এখান ও, থেকে আচ্ছা, এই আচ্ছা, পয়েন্টে moment. আসতে কিন্তু এই পয়েন্টে এখান থেকে আসতে কিন্তু আমার ক্লকওয়াইজ যেতে হবে, এই কারণে মাইনাস। আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ বললাম। মাইনাস জি, ইউআই স্যার। ইকুয়াল টু 0। এখন দেখো ইউআই ইকুয়াল টু কত, এখান থেকে আমি ইউআই ইকুয়াল টু বের করতে পারি না? জি স্যার এখান পারি। থেকে ইউআই ইকুয়াল টু আমি পেয়ে যাই, এর তো ডিরেক্ট ক্যালকুলেশন করে ইউআই ইকুয়াল টু পাচ্ছি কত, 10,000 পাউন্ড। এটা আমার শেষ। যেহেতু ইউআই পাইলাম, তার মানে ইকুয়েশন 2 থেকে সিওয়াই টাও বের করতে পারি। ইকুয়েশন 2 থেকে পাই সিওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার -7,000 পাউন্ড। এখন এটা 7,000 পাউন্ড বলতে এটা কি বোঝাচ্ছে? 7,000 পাউন্ড কোন ডিরেকশন হবে? ডিরেকশনটা কি হবে? নিচের দিকে। নিচের দিকে হবে, যেহেতু উপরের দিকে পজিটিভ ধরলাম, মাইনাস আসছে, তার মানে এটা হবে ডিরেকশন নিচের দিকে। এখন আমার সবকিছু বের করা শেষ। সবকিছু বের করা কি কি? আমি পেলাম cx সমান 0, cx সমান 0, cy সমান হচ্ছে 7,000, ডিরেকশন হচ্ছে নিচের দিকে, আর ইউআই মান হচ্ছে 10,000। ডিরেকশন যা আছে তাই। এখন আমি জাস্ট এখানে এই ভ্যালুগুলো বসাই দিব। এটা সমান 0, এটা মানে হচ্ছে -7,000। যদি ডিরেকশন চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু নিচের দিকে দিয়ে পজিটিভ 7,000 দিতে পারতাম। এখন এটা এইভাবে রাখবো। এখন নেক্সট স্টেপ আমাকে বললো কি, আমার এফ অফ কি বের করতে হবে? এফ অফ বিই বের করতে হবে, এফ অফ বিসি বের করতে হবে, এফ অফ ইসি বের করতে হবে। এখন এমন একটা নোট পয়েন্ট নিব, এখন আমাদের নোট পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। নোট পয়েন্ট দিয়ে সেকশন মেথডের নোট পয়েন্ট করতে হবে। দেখো এখন কোন পয়েন্ট নিলে কোন পয়েন্ট মানে আমি কনসিডার করলে আমার এই ফোর্স গুলো আসে, এই মেম্বার গুলো আমি আসবে, দেখি বলো তো কোন মেম্বারটা নিলে, কোন জয়েন্টটা নিলে। কোয়েশ্চেনটা বুঝছো আমার? কোন মেম্বারটা নিলে, কোন পয়েন্টটা নিলে, কোন জয়েন্টটা নিলে আমার এই মেম্বার গুলো আমি পাবো, মানে বিসি বিই এই মেম্বার গুলো পাবো। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো না? সেম জিনিসটা। ই আর সি পয়েন্ট। হ্যাঁ, মানে এই সি পয়েন্ট, দেখো এটা বি মেম্বারটা কি এটার সাথে আছে, বিই এটা, আর বিসিটা এটা, আর বি এটা, আর বিই বিসি সিই। তার মানে আমি বি পয়েন্টটা নিলে তো কি পাচ্ছি? বিসি পাচ্ছি, বিই পাচ্ছি, আর সি অথবা ই যে কোনো একটা পয়েন্ট নিলে সিইটা পাচ্ছি, সি অথবা ই পয়েন্ট যে কোনো একটা নিলে। তো এখন আমি কনসিডার করবো কি, বি পয়েন্টটা। দেখো জয়েন্ট বি কনসিডার করবো। দেখো জয়েন্ট বিতে কি করি, দেখো একটু খেয়াল করো, জিনিসটা বুঝবা, নিজেরাই বুঝবা। বি পয়েন্টটা নিলাম, ধরলাম এটা বি পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। এখন বি পয়েন্ট থেকে কি বের হইলো আমাকে বলো তো, কোনটা বের হইলো? স্যার ফোর্স হ্যাঁ, বি পয়েন্টে কোন মেম্বারটা আছে আর কি, কোন মেম্বারের স্যার পিসিএস স্যার বিএস বিসি আছে, সবগুলো টেনশন ধরবো, এফ অফ বিসি আর বিই
বিই স্যার এগুলো কি ধরবো ওই যে এ আর ডি? সব 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 যতগুলা বেড়েছে সবগুলাই আমার ধরতে হবে। আর কি বেরোলো? এ আর ডি। ডি বেরোলো, আর হচ্ছে এফ ও এ বি বেরোলো। এটার উপর আবার একটা ফোর্স ছিল না উপরের দিকে, এটাও কনসিডার করতে হবে। এটা ডিরেকশন যা দেওয়া আছে তাই, আর বাকিগুলো আমি টেনশন ধরলাম। সবাই এই জিনিসটা বুঝছি? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এই জিনিসটা নিয়ে। স্যার এই পয়েন্টটা নিলাম না কেন? কই পয়েন্টটা নিলাম না? এই পয়েন্ট মানে এটা কি? আপনি বি পয়েন্টটা ফিক্স ধরে স্যার আঁকলেন না? হ্যাঁ হ্যাঁ, বি পয়েন্ট। Joint. এখন জয়েন্ট বিটা কনসিডার করতেছি, যখন এইটা করব তখন এই পয়েন্ট নিয়ে করব। এখন হচ্ছে জয়েন্ট বি নিয়ে কনসিডার করলাম, তার মানে বি থেকে যতগুলা মেম্বার বের হয়েছে সবগুলাই নিছি, দেখছো? বি থেকে যতগুলো মেম্বার বের হইলো, এটা বের হইলো, এটা বের হইলো, এটা বের হইলো, এটা বের হইলো, আর এটা আগের থেকে ছিল। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি জাস্ট ফোর্সটা কিভাবে বের করব দেখো। এর মধ্যে আমার কয়েকটা ফোর্স কিন্তু দেওয়াই আছে, এটার মধ্যে আমার কয়েকটা ফোর্স দেওয়াই আছে। দেখো, এর মধ্যে আমার এফ বি এ দেওয়া আছে, পি এ দেওয়া আছে, বিডি দেওয়া আছে, আর একটু হচ্ছে ডিই দেওয়া আছে। বিই দেওয়া আছে 1500 টেনশন, বিডি দেওয়া আছে 2500 টেনশন, আর ডি দেওয়া আছে 3000 কম্প্রেশন। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি ডিরেকশনটা দিয়ে দিলাম, এটা কিন্তু এভাবে না দিয়ে অন্যভাবে দেখালে তোমাদের ভালো হতো। একটা জিনিস খেয়াল করো, বি এ দেওয়া আছে 1500 টেনশন, তার মানে আমার কোনটার মান দেওয়া আছে? এইটার মান দেওয়া আছে না? রেসপন্স করো, রেসপন্স করো, এটার মান দেওয়া আছে না? এফ ও বি এর মান। জি এগুলো স্যার। কি দেয়া ছিল হ্যাঁ প্রশ্নে? হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া ছিল, এই কোয়েশ্চেনে এগুলো দেওয়া ছিল। বের করতে হবে কি, এটা বের করতে হবে আর এটা বের করতে হবে। এফ অফ বিসিটা নাই, দেওয়া নাই, এটা বের করতে হবে। আর এফ অফ বিটা আমার নাই, দেওয়া নাই, এটা বের করতে হবে। আর এইটা আর এটা কিন্তু দেওয়া আছে, এটা দেওয়া আছে 2500, এটা দেওয়া আছে 1500। এখন এটা ডিরেকশনটা কিন্তু আমি দিয়ে দিলাম, কিন্তু এটা যদি দেওয়া না থাকতো তাহলে ডিরেকশনটা দিয়ে দিলাম। কিন্তু এখন দেখো, কারণ আমি যে এটা ডিরেকশনটা ফার্স্টে দিব না, যেগুলোর মান দেওয়া আছে এগুলোর ডিরেকশনটা আমি ফার্স্টে কি করব, দিব না। কখন দিব দেখো, এখন আমাকে দেওয়া কি দেখো, এফ অফ বি এর মান 1500 ইন্টু টেনশন দেওয়া, টেনশন দেওয়া, তার মানে এটা ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? বাইরের দিকে স্যার। বাইরের দিকে। এটা কিন্তু আমি যদি দেওয়া না থাকে তাহলে আমি বাইরের দিকে দিয়ে দিতাম, কিন্তু যদি দেয়া, ওই কারণে তোমাদের দেখানোর জন্য বাইরের দিকে দিলাম। যদি এখানে সি দেওয়া থাকতো তাহলে এই ডিরেকশনটা কোন দিকে দিতাম? ভিতরের দিকে। পয়েন্টের দিকে স্যার। এই ভিতরের দিকে এভাবে দিতাম। এটা কিন্তু মনে রাখবা, যদি দেওয়া থাকে তখন কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো দিলে হবে না। এটা দিলাম এভাবে। সেম ভাবে এফ অফ বি ডি এর মানও দেওয়া আছে টেনশন, তার মানে এটা হবে বাইরের দিকে। এই জিনিসটা দেয়া না সবাই থাকলে বুঝছি? নেওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেয়া না থাকলে দেয়া নিজের না মতো? থাকলে তুমি তোমার ইচ্ছা মতো নিবা। আমি প্রেফার করি সবসময় টেনশন নিবা, বাইরের দিকে নিবা, সবসময় টেনশনই নিবা। তুমি কম্প্রেশন নিতে পারো, সমস্যা নেই, জাস্ট আনসারের উপর বেস করে এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এটা হলে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আমার বের করতে হবে এফ অফ বিসি আর এফ অফ বিসি, আর বিটা আমার বের করতে হবে। কিভাবে বের করব দেখো, জাস্ট সেম ভাবে শুধুমাত্র এফ অফ এক্স নিব আর এফ অফ ওয়াই নিলে আমার কাজটা শেষ। এটার জন্য এফ অফ এক্স কি লিখতে পারি বলতো? এটার জন্য কয়টা এক্স কম্পোনেন্ট থাকবে? স্যার দুইটা। দুইটা না, দুইটা কেন থাকবে দেখো, স্যার ওগুলোর এটা উপাংশ তো থাকবে। এটাও থাকবে, এটাও থাকবে, এগুলার এক্স কম্পোনেন্টও থাকবে। জি এটার স্যার। এক্স কম্পোনেন্ট থাকার জন্য আমার কিন্তু এটা বের করতে হবে। এটা একটু বড় করে এগিয়ে দিই, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হয়। স্যার হ্যালো স্যার, হ্যাঁ আমাদের বুঝছি, তুমি কোয়েশ্চেনটা বুঝছি, কম্পোনেন্টও থাকবে। স্যার 3:30 থেকে আমাদের ত্রিপলি আজকে কুইজ ছিল তো, মানে 3:30 থেকে তাহলে আমি শুরু তো হবে। ম্যাথটা শেষ করাইতে হবে। কয়টার থেকে কুইজ? 3:30 থেকেই স্যার বলেছে। তোমরা তো আসছো তো 5 মিনিট পরে, তা আগে আসবে না? আমি ম্যাথ কি অধ্যায় করাবো?
এই ফিগারটাকে আমি আগের আবার ক্লাসে আঁকাবো, তোমাদের নেক্সট ক্লাস আমাকে এক্সট্রা ক্লাস দিবা। স্যার আপনি চাইলে এই ম্যাথটুকু ভিডিও করে আমাদের পরে আপলোড দিয়ে দিতে পারেন, আমরা দেখে নিব। এখনই এই দরকার হলে আপনি ভিডিওটা করে রাখতে পারেন, আমরা দেখে নিলাম পরে। তোমাদের নেক্সট ক্লাস কয়টায়, সরি নেক্সট উইকে ক্লাস কয়টায়? নেক্সট উইকে স্যার 3:30 স্যার। তোমাদের বললাম নেক্সট উইকে ক্লাস কয়টায়? স্যার 3:30 স্যার, সোমবার। হ্যালো, হ্যাঁ 3:15 থেকে ক্লাস শুরু হবে। তোমাদের এর ক্লাস আছে? স্যার না স্যার, B2 নাই, B1 এর কি আছে? স্যার আমাদের ল্যাব আছে, বাট স্যার সমস্যা হবে না স্যার। তোমাদের তাহলে 3:15 আসবা। এই সেকশনের এই ম্যাথটা আমি শেষ করালাম, এখন এই জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? তাহলে নেক্সট আচ্ছা, ক্লাসে স্যার। এই 3:15 এই জিনিসটা শুরু হবে। তোমাদের এই আচ্ছা, ক্লাসটা 3:15 শুরু হবে, এইখান থেকে যেখানে পড়াই সেখান থেকে 3:15 শুরু হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।